আমরা দেশ নায়ক বলে জানি। এই যে রিহার্সেলটা চলছে, এই রিহার্সেলের মূল বাংলাদেশের আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান, আপনারা জানেন ইতিমধ্যে 25শে ডিসেম্বর উনি বাংলাদেশে আসবেন, এটা ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং 25শে ডিসেম্বর আসলে উপলক্ষ করে বাংলাদেশে বাংলাদেশের 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণা হয়েছে সেটাকে বানচাল করার জন্য ষড়যন্ত্রমূলক রাজনীতি শুরু করতে গিয়ে বাংলাদেশের একটি দল, আপনারা জানেন আমাদের জামাত ইসলামী ছাত্র শিবির, আসলে জামাত ছাত্র শিবির বললেই ভালো হয় কথাটা, এনারা এমন রিহার্সেল শুরু করে দিয়েছেন যে এনারা মনে করছে আমরা অনেক বড় নেতা হয়ে গেছি 5 তারিখের পর, এই সেই। আসলে 5 তারিখ না, 17টাই বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্বৈরাচার শেখ হাসিনাকে পতনের জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এটা বাংলাদেশের সকল স্তরের মানুষ আমার মনে হয় জানে। আর ওনারা যে পতনের পরে একজন নেতা সাজার জন্য বিভিন্ন সময় বেফাস কথাবার্তা, আজকে দেখলাম যে নেতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তিনি তার পদত্যাগ দাবি করছেন। কিছুক্ষণ আগে দেখলাম যে মসজিদের মধ্যে ওনারা জুতা পায়ে মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, কিন্তু এই জিনিসটা ওনারা বুঝতে পারছেন না যে ওনারা নিজেকে নেতা বললেও সারা বাংলাদেশের মানুষ ওনাদেরকে অভিনেতা বলছেন, যার রিহার্সেলে পুরাটাই ভুল। তাদের রিহার্সেল এতটাই খারাপ হচ্ছে যে 25শে ডিসেম্বর আমাদের দেশ নায়ক তারেক রহমান আসবেন, তাদের সকল কল্পনা রিহার্সেলগুলা সেই দিন থেকেই স্টপ হতে শুরু করবে এবং তারপর আর একটি মুহূর্তের জন্য এই বাংলাদেশ জামাত ছাত্র শিবিরকে আর 1 মিনিটের জন্য ছাড় দেওয়া হবে না। তারই ধারাবাহিকতায় 25শে ডিসেম্বরের পর থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, মাঠে, প্রান্তরে যেখানেই এই জামাত শিবির অপকর্ম চালাবে, মিছিল নিয়ে মাঠে নামবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের উপর কোনো রকম অত্যাচার অবিচার করার জন্য, বাংলাদেশের রাস্তাঘাট অচল করে দেওয়ার জন্য কোনো রকম ষড়যন্ত্র যদি তারা করে থাকে, তারেক রহমানকে নিয়ে তারা যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকে, তাদের পরিণতি শেখ হাসিনার চাইতে অনেক ভয়ঙ্কর হবে। হুঁশিয়ারি দিয়ে বলছি, বাংলাদেশ ছাত্র শিবির আর একটি ধাপও যদি আগানোর চেষ্টা করে, তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্রনায়কের মর্যাদা আগের থেকেই দেওয়া শুরু যদি তারা না করে, তাহলে তাদের পরিণতি স্বৈরাচার শেখ হাসিনার চেয়েও হাজারো গুণ ভয়ঙ্কর হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশের মানুষ জানে তারা রাজাকার, তারা আলবলদ, এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ মানুষের সাথে আছে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যম দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে তাদের ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে বসবে। সাধারণ মানুষ আবারও সেই প্রাণ বাংলাদেশ, এক নতুন বাংলাদেশ। আর এই বাংলাদেশ গড়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের যথেষ্ট। আর তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিজেরা স্বয়ং সম্পূর্ণভাবে ইতিমধ্যেই প্রস্তুত। 25শে ডিসেম্বরের পরেই শুরু হবে বাংলাদেশ জামাত ও ছাত্র শিবিরের পতন। আপনারা দেখতে পারবেন রাস্তাঘাটে যারা অন্যায় অবিচার যেখানেই করবে এই জামাত শিবির, সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে। এবং আরো একটা কথা আপনাদেরকে বলছি যে এনারা যে বিশৃঙ্খলা এবং বিভিন্ন ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে কখনোই সমর্থন দেবে না। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ জানে
যে 5ই আগস্টের আগে একটা গণ অভ্যুত্থান ইতিমধ্যে হয়ে গেছে, আর বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন শুধু দেশ গড়ার পরিকল্পনা সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আছে, সেটাই বাংলাদেশে কায়েম হবে। এর বাইরে অন্য কিছু চিন্তাও কেউ করবে না, এবং জামাত শিবিরের এই নৈরাজ্যের সঙ্গে কোনো মানুষ সমর্থন জানাবে না। আর কিছুদিনের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান এদেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে যে সব জনসমুদ্র বাংলার সাধারণ মানুষ দেখবে, তারপরে মানুষের মধ্যে এই জামাত শিবির সহ যেই সব ষড়যন্ত্রকারী দল যেগুলো আছে তাদের মানুষ সেদিন থেকেই ভুলতে শুরু করবে, আর কোনোদিনও তারা এই বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। প্রিয় ভাইরা, আমরা আসলে কখনোই লাইভে আসি না, আপনারা তো জানেন। আমরা রাজপথে ছিলাম, রাজপথের সৈনিক। আমাদের কাজ হচ্ছে রাজপথকে আগলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সবসময় সুরক্ষা দেওয়াই আমাদের কাজ। তারপরেও আজকে এই আনন্দ ঘন মুহূর্তে আমরা দুইটি দিনের জন্য আমাদের আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গিয়েও যখন দেখলাম যে এই জামাত শিবির, আমার তো মনে হচ্ছিল যে আমি আমার এলাকা ছেড়ে এখানে আসছি, তার মানে বাংলাদেশকে তারা একটা নৈরাজ্যে পরিণত করার পায়তারা করছে। তাই আমরা আর সেখানে অপেক্ষা না করে দুইজনেই আবার সেই ছুটে চলে এসেছি প্রিয় মাতৃভূমি মুলাডুলির মাটিতে। আমরা আর কিছুক্ষণ পরেই মুলাডুলির মাটিতে গিয়ে পৌঁছাবো। আর আমরা এর চেয়ে বেশি আমরা এখন হুঁশিয়ারি দিতে চাই না। সাধারণ মানুষ এখন এই জামাত শিবির রাজাকারকে হুঁশিয়ারি করে বলবে যে তোরা আর মাঠে আসিস না, ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। শহীদ অমরক খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে 25শে ডিসেম্বর আসবে বাংলাদেশে। আপনাদের সবাইকে স্বাগত জানানোর জন্য অগ্রিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। ওকে।